উচ্ছে ভাজা করেছি বন্ধুরা, একদম অন্যরকমভাবে। সবাই খেতে ভালোবাসি আমরা, এরকমভাবে করে দেখবে। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে। এই দেখো আমি এটা কী বানাচ্ছি জানো? এটা হচ্ছে ওটসের একটা পরোটা বলতে পারো, ছিলা বলতে পারো, করেছি। এই রেসিপিটা তোমাদেরকে একদিন আমি শেয়ার করব। এইখানে দেখো মেখে নিয়েছি সবজি দিয়ে। আমি কিভাবে করলাম আর কী কী দিয়েছি তোমাদের সাথে একদিন শেয়ার করব। এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে গুড মর্নিংয়ে আমরা সকালবেলা এই টিফিনটা খেয়ে নেবো, ওটসের ছিলা। ছিলা না চিলা বলে, যা হোক একটা বলে, ঠিক আছে, মর্নিং বলেছি। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে একটা রেসিপি করব তোমাদের সামনে, ঠিক আছে? চলো এখন রাখছি, টাটা, বাই বাই। এই দেখো বন্ধুরা, আমি আজকে উচ্ছে ভাজা করব একটু অন্যরকমভাবে। এইরকমভাবে যদি উচ্ছে ভাজা করি, দেখো উচ্ছেটা আমি কীভাবে কেটে নিয়েছি জানো? একটু লম্বা লম্বা করে কেটেছি। এইরকমভাবে উচ্ছে যদি আমরা ভাজা করতে পারি না, তাহলে বাচ্চারা না খেতে ভালোবাসবে। আমরা অনেকেই না তিতো খেতে ভালোবাসি না। কিভাবে করছি দেখো। প্রথমে আমি একটু বেসন দিয়ে দেবো। একটু বেসন দিয়ে দিলাম, খুব বেশি বেসন লাগবে না। এই দেখো, এটা পোস্ত আছে, একটু পোস্ত দিয়ে দিলাম। একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম, এটা একটু নুন দিলাম। এইবার আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, খুব সামান্য, না দিলেও চলে। এইরকম করে উচ্ছে ভাজা যদি তোমরা করে খাও না, সবাই খেতে ভালোবাসবে। শুধু বাচ্চা কেন, বয়স্ক ওরা যারা আমরা আছি, আমরাও খেতে ভালোবাসবো। অনেকেই আমরা তিতো খেতে ভালোবাসি না। এইভাবে যদি তোমরা উচ্ছে ভাজাটা করে নাও, তাহলে কিন্তু সবাই এক নিমেষেই খেয়ে নেবে। তিতোটা কম লাগবে। এবার না এটাকে আমি মেখে আধা ঘন্টার মতো রেখে দেবো। আধা ঘন্টা, যদি 1 ঘন্টা রাখতে পারো তাহলে আরোই ভালো হবে। তাহলে উচ্ছেটা একটু নরম হয়ে যাবে। এইভাবে একটু মেখে আমি রেখে দিলাম। আমি পোস্তটা কেন দিলাম জানো বন্ধুরা? উচ্ছেটা যখন তোমরা খাবে, বেশ কটকট 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 লাগবে, কটকটে হবে। আর ভাজাটাও খুব কটকটে হবে। চলো তাহলে দেখতে থাকো বন্ধুরা। উচ্ছে ভাজাটা করবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, উচ্ছেটা মেখে রেখেছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর তেলটা আমার গরমও হয়ে গেছে। এখন আমি উচ্ছেগুলো সব ভাজা করে নেব। এরকমভাবে উচ্ছে ভাজা করো, দেখবে সবাই খেতে ভালোবাসবে। উচ্ছে দেখলেই তো সবাই মুখ ফিরিয়ে নেয়, কিন্তু না, এইরকম করে করো, মুখ ফিরিয়ে নেবে না কেউ। ভীষণ ভালো লাগে খেতে এরকমভাবে। আর আমি তো তিতো ভীষণই ভালোবাসি খেতে। প্রতিদিন আমার প্রথম পাতে তিতো থাকবেই, যে কোনো নিম পাতা, উচ্ছে, যুক্তি ফুল, যে কোনো তিতে হোক না কেন। উচ্ছে ভাতে, উচ্ছে ভাজা, উচ্ছে দিয়ে শুক্তো, উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি, আমি তো ভীষণই ভালোবাসি খেতে। দেখতে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে একদমই। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই যে তেলটা দেখছো, এই তেলটা কিন্তু আমি ছেঁকে তুলে নেব, ঠিক আছে? তেলটা এর মধ্যে চলে আসুক কড়াইতে, তারপরে আমি এগুলো তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমার ভাজাটা দেখো কি সুন্দর শক্ত আর কটকটে হচ্ছে। কিছুই না, সামান্য পরিমাণে মশলা লাগে। দেখতেই পেলে তোমরা কী কী দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা তোমরা নাও দিতে পারো। কি ভালো লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা, দেখেছো উচ্ছেতে একটু তেল নেই, সব তেলটা ছেঁকে আমি তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, উচ্ছেটাও দেখা যাচ্ছে। এবারে আমি যে বেসন আর পোস্তটা দিয়েছিলাম, সেটা যদি মুখে পড়বে উচ্ছের সাথে, দারুণ খেতে লাগবে। দেখো এরকমভাবে তোমরা করে নেবে, সবাই তোমরা খেতে ভালোবাসবে।
আমি তো ভালোবাসি, তাই জন্যই করে নিয়েছি। যাই হোক বন্ধুরা, আর কিছু দেখানোর নেই, চলে আসবো আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।